আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এক্সেল এফএক্স আমি মাসুম পারভেজ আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে অ্যাভারেজ ফাংশন এবং ব্ল্যাঙ্ক সেল সিলেকশন, কিভাবে ব্ল্যাঙ্ক সেল সিলেক্ট করতে হয় এবং এই ব্ল্যাঙ্ক সেলগুলো কিভাবে একটা সার্টেন ভ্যালু দ্বারা একযোগে রিপ্লেস করা যায়, এই বিষয়টা আজকে আমরা আলোচনা করব। তো এই অধ্যায় শেষে আমরা যেটা জানতে পারবো তা হলো যে এন্টার এবং কন্ট্রোল এন্টার, অর্থাৎ এন্টার এবং কন্ট্রোল এন্টারের মধ্যে বেসিক ডিফারেন্সটা কি, এই বিষয়টা আজকে আমরা শিখব। এরপরে অ্যাভারেজ ফাংশন, কিভাবে একটা অ্যাভারেজ ফাংশন ক্রিয়েট করতে হয় সেই বিষয়টা আজকে আমরা শিখব, এবং কিভাবে ব্ল্যাঙ্ক সেলে যেতে হয় এবং ব্ল্যাঙ্ক সেলগুলো কিভাবে সিলেক্ট করতে হয় এবং এই ব্ল্যাঙ্ক সেলগুলো কিভাবে অন্য একটা ভ্যালু দ্বারা রিপ্লেস করতে হয়, এই বিষয়টা আজকে আমরা শিখব। তো চলুন আজকে আমাদের বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। এন্টার এবং কন্ট্রোল এন্টার বোঝার জন্য আমরা এই উদাহরণটা নিয়ে আলোচনা করলেই আমাদের বিষয়টা স্পষ্ট হবে। আমরা এখানে তিনজন স্টুডেন্টের বাংলা, ইংরেজি এবং ম্যাথমেটিক্সে প্রাপ্ত নাম্বারসমূহ দিলাম। এবার আমরা এই নাম্বারসমূহের সাম বের করতে চাই। আমরা এখানে এই তিনটি সেল সিলেক্ট করলাম। এবারে আমাদের B9 নাম্বার সেলে সাম ফাংশনটা লিখি। সাম, এরপরে ট্যাব দিলে আমাদের ব্র্যাকেট আসবে। এরপরে আমরা যতগুলো যোগ করব এগুলো লিখব, এরপরে ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখা যাচ্ছে যে এখানে আমাদের B9 নাম্বার সেলে আমাদের এখানে সাম ফাংশন হয়ে এসছে, কিন্তু বাকি C9 এবং D9 নাম্বার সেলে কোনো সাম ফাংশন কাজ করেনি। এখানে যদি আমি C9 এবং D9 নাম্বারের সাম লিখতে হয় তাহলে এভাবে প্রত্যেকটা আলাদা আলাদা করে লিখতে হবে। এবারে আসি কন্ট্রোল এন্টারে। এবার আমরা এই তিনটা সেল সিলেক্ট করলাম। এবারে লিখি ইকুয়াল সাম ফাংশন লিখি, তারপরে আমরা এগুলো যোগ করি। যোগ করার পরে এবার এন্টার না দিয়ে যদি কন্ট্রোল এন্টার প্রেস করি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের তিনটা সেলেই আমাদের সাম ফাংশনগুলো দেখা যাচ্ছে। অর্থাৎ কন্ট্রোল এন্টার হচ্ছে এরূপ যে যতগুলো আমাদের সেল সিলেক্ট থাকবে ওই সেলগুলোতে রিলেটিভ সেল রেফারেন্স আকারে কাজ করবে। অ্যাভারেজ ফাংশন সম্পর্কে বোঝার জন্য আমরা এই উদাহরণটা নিয়ে আলোচনা করলে আমরা বুঝতে পারবো। আমরা একটা উদাহরণ ক্রিয়েট করেছি। এই উদাহরণটা হলো একটা সুপার শপে যতগুলো আইটেমের প্রয়োজন হয় তার মধ্যে আমরা 5টা আইটেমের নাম লিখেছি। এই 5টা আইটেম জানুয়ারির 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত বিভিন্ন সময় বিভিন্ন কোয়ান্টিটিতে ক্রয় করা হয়েছে। এখন প্রতিদিন গড়ে কতগুলো আইটেম ক্রয় করা হয়েছে এই বিষয়টা আমরা অ্যাভারেজ ফাংশন দ্বারা বুঝতে পারবো। তাহলে আমাদের B16 নাম্বার সেলটা, আমাদের এখানে কতগুলো সেল সিলেক্ট করা আছে, এখানে আমরা B16 নাম্বার সেলে অ্যাভারেজ ফাংশনটা লিখি। অ্যাভারেজ ফাংশনটা লেখার আগে, যে কোনো ফাংশন লেখার আগে আমাদের ইকুয়াল টু দিয়ে শুরু করতে হয়। সুতরাং আমরা ইকুয়াল টু দিয়ে শুরু করি। ইকুয়াল অ্যাভারেজ AVER। এখানে দেখুন AVER লেখার আগেই আমাদের অ্যাভারেজ শব্দটা চলে এসছে। আমরা পুরো লেখাটাও কমপ্লিট করতে পারি, আর তা না করে যদি আমরা ট্যাব দেই তাহলে আমাদের অ্যাভারেজ ফাংশনটা পুরোপুরি শো করছে। এবার আমরা অ্যাভারেজ বের করব 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত যতগুলো প্রোডাক্ট ঢুকেছে আমরা এতগুলোর অ্যাভারেজ বের করব। ব্র্যাকেট ক্লোজ, এবার কন্ট্রোল এন্টার। ব্যাস, আমাদের প্রত্যেকটা সেলে কোন আইটেম কি পরিমাণে এসছে এগুলোর অ্যাভারেজ কোয়ান্টিটি শো করছে। এবারে আমরা দেখব কিভাবে ব্ল্যাঙ্ক সেলগুলো একবারে সিলেক্ট করা যায়। তার আগে আমরা একটা বিষয় দেখে আসি যে পূর্ববর্তী উদাহরণে যেই অ্যাভারেজ ফাংশনটা লিখেছিলাম এই ব্যাপারটা একটু পর্যালোচনা করে আসি। আমরা এখানে একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে যে জানুয়ারির 3 তারিখে কোনো প্রোডাক্ট আসেনি,
জানুয়ারির 7 তারিখে এবং জানুয়ারির 9 তারিখেও কোনো প্রোডাক্ট আসেনি এই সুপার শপে। তাহলে আমাদের বাকি 10 দিনের মধ্যে 7 দিন আমাদের বিভিন্ন প্রোডাক্ট বিভিন্ন পরিমাণে এসেছে। তাহলে আমরা আইটেম নাম্বার 1 এটা আমরা দেখলাম যে বাকি 7 দিনে যতগুলো আইটেম আমাদের এই সুপার শপে এসেছে তাদের পরিমাণ হচ্ছে 168। এখন যেহেতু এখানে 7 দিন এসছে প্রোডাক্টগুলো, তাহলে এক্ষেত্রে 7 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমরা অ্যাভারেজ 24 পাই। কিন্তু আমাদের তো 10 দিনের অ্যাভারেজ দরকার। তাহলে আমাদের যে ব্ল্যাঙ্ক সেলগুলো, এক্সেল এই ব্ল্যাঙ্ক সেলগুলোকে দিন হিসাবে কাউন্ট করেনি, সে 7 দ্বারা ভাগ করে এটাকে 24 করে দিয়েছে। কিন্তু 10 দিনের অ্যাভারেজ বের করার জন্য সবগুলো আইটেম 10 দিয়ে ভাগ করা উচিত ছিল। তাহলে আমাদের যে ব্ল্যাঙ্ক সেলগুলো আছে এগুলো যদি আমরা 0 দ্বারা ফিল আপ করে দিই তাহলে দেখা যাবে যে আমাদের এখানে একুরেট অ্যাভারেজটা বের হবে। এবার আমরা যতগুলো ব্ল্যাঙ্ক সেল আছে এইগুলো আমরা 0 দ্বারা রিপ্লেস করে দিব। এবারে আমাদের এইগুলো 0 দ্বারা রিপ্লেস করতে হলে আমরা যে অংশটুকু 0 দ্বারা রিপ্লেস করতে চাই আমরা আমাদের ডেটার সেই অংশটুকু সিলেক্ট করি। এখন রিপ্লেস করার জন্য আমাদের গো টু অপশনে যাওয়া দরকার। আপনি যদি হোম ট্যাবে থাকেন তাহলে ডান পাশের কর্নারে এখানে ফাইন্ড অ্যান্ড সিলেক্ট এই নামে একটা অপশন দেখতে পাবেন। আপনি এখানে ক্লিক করলে এখানে গো টু অপশন দেখতে পাবেন। এখানে গো টুতে ক্লিক করলে একটা ডায়লগ বক্স ওপেন হবে। এখানে যদি আমরা স্পেশাল ক্লিক করি তাহলে আরেকটা ডায়লগ বক্স ওপেন হলো। এখানে ব্ল্যাঙ্কে ক্লিক করে যদি ওকে করা হয় তাহলে আমাদের ব্ল্যাঙ্কগুলো সিলেক্ট হবে। আবার এটাকে আমি আপাতত সিলেক্ট না করি। এবারে যদি আমরা আবার ফাইন্ড অ্যান্ড সিলেক্টে যাই, এখানে গো টু স্পেশালে যদি ক্লিক করি তাহলে সরাসরি আমাদের এই ডায়লগ বক্সটা ওপেন হচ্ছে। এছাড়া আরও একটা অপশন আছে গো টু সিলেক্ট করার, তা হচ্ছে কিবোর্ডে আপনি যদি F5 প্রেস করেন তাহলে সেম উইন্ডোটা দেখা যাবে। এবারে স্পেশালে ক্লিক করলে তারপর যদি ব্ল্যাঙ্কে ক্লিক করি এরপরে ওকে করি তাহলে দেখা যাবে আমাদের প্রত্যেকটা ব্ল্যাঙ্ক সেল সিলেক্ট হয়েছে। এবার একটা ব্ল্যাঙ্ক সেলে আমরা 0 লিখলাম। 0 লেখার পরে কন্ট্রোল এন্টার প্রেস করলাম। দেখা যাচ্ছে যে সমস্ত সেলগুলো আমাদের যে ব্ল্যাঙ্ক সেল ছিল আগে সেই ব্ল্যাঙ্ক সেলগুলো এখন 0 দ্বারা পূর্ণ হয়ে গিয়েছে এবং প্রত্যেকটা আইটেমের অ্যাভারেজ চেঞ্জ হয়ে গিয়েছে। তার কারণ হচ্ছে যে এক্সেল প্রত্যেকটা সেলেই এখন ভ্যালু খুঁজে পাচ্ছে। কাজেই অ্যাভারেজ নির্ণয়ের ক্ষেত্রে প্রত্যেকটা সেলকে 10 দ্বারা ডিভাইড করে একুরেট অ্যাভারেজ বের করে দিচ্ছে। এটাই ছিল আমার আজকের ভিডিও। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আপনাদের কোনো উপকারে আসে তাহলে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করি প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওটিতে একটু লাইক দেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।